হোসেনপুরে বিএনপির মতবিনিময় সভায় নেতাকর্মীদের ঢল। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের প্রতিবেদনে। কিশোরগঞ্জের হোসেনপুরে বুধবার বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন আনোয়ারুল ইসলাম বাবুল এবং সঞ্চালনা করেন গোলাপ মিয়া ও জাহাঙ্গীর আলম। জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, হানিফুদ্দিন রনক, শহীদুল্লাহ কায়সার, সৈয়দ আলী মুস্তফা তাজবীর, মারুফ আল মুস্তফা, শরীফুল ইসলাম নিশাত সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তব্যে মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, তিনি তৃণমূলের পাশে আছেন এবং কিশোরগঞ্জ এক আসনে ধানের শীষ প্রতীকে নমিনেশন পেলে উন্নয়নের জোয়ার আনবেন। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান জানান। সভায় নেতাকর্মীরা হোসেনপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিন ইউনিয়নের যুগসূত্র আমাদের এই রামপুর ঐতিহ্যবাহী বাজার, এই বাজার থেকে আমরা আজকে এই অনুষ্ঠানের প্রধান আমাদের প্রিয় নেতা জনাব মাজহারুল ইসলামকে আগামী দিনে কিশোরগঞ্জ 1 থেকে জাতীয় সংসদ নির্বাচনে যাতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় কমিটির কাছে আমাদের আবেদন নিবেদন, এইরকম একজন জনপ্রিয় জননেতা এবং সকল মানুষের প্রিয় নেতা জনাব মাজহার ভাইকে যেন ওনার হাতেই যেন দানের শীষ প্রতীক আসে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 3 বারের সাধারণ সম্পাদক জননেতা জনাব মাজহারুল ইসলাম মাজার ভাইয়ের সমর্থনে ঐতিহাসিক রামপুর বাজার তথা পুন্দি ইউনিয়ন কর্তৃক আয়োজিত মত বিনিময় সভার উপস্থিতি সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আপনার আমার তথা কিশোরগঞ্জ হোসেনপুর তথা কিশোরগঞ্জ জেলার সকলের পরিচিত মুখ, 3 বারের কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা জনাব মাজহারুল ইসলাম মাজার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হোসেনপুর পুন্দি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত রাষ্ট্র মেরামতের 31 দফা, দেশ নায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা, তারা সামনে চলে যান। উপস্থিতি রাষ্ট্র রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 1 হোসেনপুর কিশোরগঞ্জ থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, 3 বারের নির্বাচিত সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রাম আর রাজপথের প্রিয় মানব প্রিয় মুখ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমানের বিশ্বস্ত সহযোদ্ধা, যে মানুষটা 1979 সাল থেকে অদ্যাবধি জিয়াউর রহমানের 19 দফা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন 2030 তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের জন্য কিশোরগঞ্জের প্রত্যেকটা অলিতে গলিতে থানায় মহল্লায় দিনকে রাত রাতকে দিন করে পরিশ্রম করে যাচ্ছেন আমাদের প্রিয় মানুষ প্রিয় নেতা জনাব মাজহারুল ইসলাম মাজহার ভাইয়ের সমর্থনে আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন সংগ্রামী নেতৃবৃন্দ। ইসলাম মাজহার ভাইয়ের আজকের এই মত বিনিময় সভা, সংগ্রামী সাথী বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে আমরা যাকে চাই কিশোরগঞ্জ জেলা বিএনপির 3 বারের নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলাম মাজহার ভাইয়ের আজকের এই মত বিনিময় সভা কিন্তু ইতিমধ্যেই জনসভায় রূপান্তরিত হয়েছে। আজকের এই রামপুর
দেখে যান কিশোরগঞ্জে হুসেনপুরে মাজারুল ইসলাম মাজার ভাইয়ের সমর্থনে জনজুয়ার তৈরি হয়েছে। প্রিয় ভাইরা, আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাজারুল ইসলাম মাজার ভাইকে ধানের শীষ প্রতীক তুলে দিতে হবে। স্থানীয়দের মতে মাঝারুল ইসলামের সক্রিয় ভূমিকা কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।